এরপরে আসছে আমাদের ইমেজ ব্যানার। তো ইমেজ ব্যানারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে যখন এটাতে ক্লিক করব তখন এইটার যে মেইন সেটিংস সেগুলো হচ্ছে যে এখানে এডিটিং করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে বলতে পারছে ফার্স্ট ইমেজ কী হতে পারে, সেটা হচ্ছে এরকম একটা ডিফল্ট ইমেজ। যদি কোনো ইমেজ সিলেক্টেড না থাকে তাহলে এটা বাই ডিফল্ট এটা দেখাবে। তো আমরা যদি এখান থেকে একটা ইমেজ আমরা সিলেক্ট করতে যাই তাহলে আমরা দেখবো যে এখানে বেশ কিছু ইমেজ আমাদের অলরেডি আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারি। সাপোজ এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। তো আমরা চাইলে এখান থেকে আমাদের নিজের আমরা এখান থেকে ইমেজ আমরা আপলোড করতে পারি। আমরা এই ব্যানার ইমেজগুলো নিতে পারি। আমরা এটা সিলেক্ট করি, এটা আপলোড হচ্ছে। ওকে, ডানে ক্লিক করলাম, ইমেজটা এখানে এসে রিপ্লেস হয়ে গেল। এখানে যদি কোনো সেকেন্ড ইমেজ দেওয়া হয় তাহলে সাইড বাই সাইড ইমেজগুলো দেখাবে। আমরা যদি এখানে গিয়ে সিলেক্ট করি আর একটা ইমেজ লাইক দিস ওয়ান, তাহলে এরকম সাইড বাই সাইড ইমেজগুলো চলে আসবে। তো এটা হচ্ছে যে ভালো দেখাচ্ছে না, এই জন্য আমরা এটা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, এরপরে আসতেছে এখানে যে কন্টেন্টগুলো, আমি এই কন্টেন্টগুলোর উপর থেকে আসতেছে। তো এগুলোরও আছে, সেটা হচ্ছে যে এরকম ব্লগ আকারে আসতেছে। ওকে, এই যে আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কন্টেন্টগুলো এখান থেকে দেখতে পাবো। এরপর হচ্ছে যে হেডিং সাইজটা কীরকম হতে পারে, লার্জ হতে পারে, মিডিয়াম হতে পারে, এখানে আমরা ছোটো বড়ো করতে পারি। তো এটা হচ্ছে, তারপর হচ্ছে আমাদের এখানে বাটন থাকতে পারে। ওকে, তো বাটনটাকে কাস্টমাইজ করার জন্য কিছু অপশন আছে, যেমন বাটনের টেক্সট, বাটনের ইউআরএল, এরপরে হচ্ছে আউটলাইন আমরা ইউজ করতে চাই কি না সেটা, আরও একটা বাটন থাকবে যেটা এখানে দেওয়া নেই, আচ্ছা সব অল। এরপরে আরও যদি থাকে যে ব্রাউজ প্রোডাক্টস, যদি এরকম থাকে তাহলে হচ্ছে এরকম আরেকটা বাটন আমাদের দেখা যাবে। তো এইটার ইউআরএল যদি আমরা দিতে চাই তো প্রোডাক্টসে গিয়ে আমরা অল প্রোডাক্টস দিতে পারি। ব্রাউজ প্রোডাক্টসের মিনিং দাঁড়ায় এরকমই। আমরা যদি ক্লিক করি তাহলে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে সেই লিস্টে আমাদের নিয়ে যাবে। এটা হচ্ছে এটা বাটনসের জন্য। তো এরকম আরও আমরা টেক্সট অ্যাড করতে পারি। সো এখান থেকে টেক্সট অ্যাড করতে পারি এবং এই টেক্সটার পজিশন আমরা ঠিক করে দিতে পারি। সাপোজ আমরা এটা যদি এখানে দিই তাহলে বাটনের আগে এই জায়গায় আমাদের চলে আসবে। তো এখানে আমরা যে ডিফল্ট কিছু টেক্সট দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি। টেক্সট স্টাইল এরকম হতে পারে, বডি হতে পারে, সাব টাইটেল হিসেবে হতে পারে। এরপরে আর একটা আছে কি আপার কেস হিসেবে দেখাতে পারে, এরকমভাবে আপার কেস হিসেবে। তো এটা সাবটাইটেল হিসেবে আমরা চালিয়ে দিতে যাচ্ছি। তো এরকম থাকলো। এরপরে আমরা এটাকে সেভ করে দিলে সেভ হয়ে যাবে এবং এটা আমরা এই জায়গায় গিয়ে প্রিভিউ হিসেবে দেখতে পাবো। যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে এখানে আমরা প্রিভিউ হিসেবে দেখতে পাচ্ছি। এরপরে আসতেছে আমাদের যে ফিচার্ড কালেকশন, এটাতে যদি আমরা ক্লিক করি তো ফিচার্ড কালেকশনে আমরা এরকম কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ফিচার্ড হিসেবে অ্যাড হচ্ছে। আমরা যদি ভিউ অলে ক্লিক করি তাহলে একটা লিঙ্কে চলে যাবে, যেটা এখান থেকে আমাদের দেওয়া আছে। এই যে যেমন সলিড বাটন এবং বাটন কালার দেওয়া আছে। এরপরে আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছি। এখানে ফিচার্ড প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিচার্ড প্রোডাক্টের টাইটেল, সেই হেডিংয়ের সাইজটা কীরকম আছে হবে সেটা এখান থেকে আমরা দিতে পারি। এরপরে হচ্ছে যে এখানে যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারি। এরপরে আসছে শো কালেকশন ডেসক্রিপশন ফ্রম দ্য অ্যাডমিন। তো অ্যাডমিন প্রতিটা কালেকশন ডেসক্রিপশন আমরা দেখতে পারি। তো এটা বাদ, আমরা এখানে এটা দেখতে চাচ্ছি না। তারপর আমরা কালেকশন হিসেবে কি সিলেক্ট করছি, অল। তো আমরা এই কালেকশনটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। তো এটা যেমন ওমেন্স কালেকশন, ওমেন্স ওয়্যার আছে, আমরা এটা যদি সিলেক্ট করি তাহলে ওমেন্স কালেকশনটা আমরা এখানে দেখতে পাবো এবং এটার আন্ডারে যতগুলো প্রোডাক্ট থাকে। এরপরে আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো কতগুলো প্রোডাক্ট আমরা এখানে শো করাতে চাচ্ছি। সাপোজ এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট টু শো 8। তো আমরা চাইলে এটাকে 6 অথবা 4 করে দিতে পারি। এখন যেমনটা 6 আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে
নাম্বার অফ কলামস অন ডেস্কটপে কয়টা করে কলাম দেখাবে, যেমন এখানে 4টা দেওয়া আছে। তো আমরা এটা যদি সেভ করে প্রিভিউ করি তাহলে আমাদের এখানে যেমন ডেস্কটপ মোডে আমাদের এখানে 4টা করে দেখাচ্ছে এবং আমরা বলছিলাম যে আমাদের টোটাল 2 4 6টা দেখাবে, তো এখানে 6টা হিসেবে দেখাচ্ছে। এরপর হচ্ছে মেক প্রোডাক্ট ফুল উইথ, যদি আমরা ফুল উইথ করতে চাই, প্রতিটা প্রোডাক্টে একটা একটা করে দেখাতে চাই, তাহলে আমরা এটা করতে পারবো। এনাবল ভিউয়াল ইফ কালেকশন হ্যাজ মোর প্রোডাক্টস দেন শোন, এবং আমরা এই যে ভিউয়াল বাটন যেটা আছে এটা যদি আমরা ভিউয়াল এখানে দিতে চাই, যদি আরও প্রোডাক্টগুলো যদি থাকে সেগুলো দেখানোর ক্ষেত্রে, তো এই প্রোডাক্টের লিঙ্ক হবে কি, যেই কালেকশনটা আমরা সিলেক্ট করছি সেই সিলেক্টেড কালেকশনসের এটাতে ক্লিক করলে ওই কালেকশনটাতে নিয়ে যাবে। তো বাটনের টাইপ দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আছে কালার স্কিমটা এখানে দেওয়া আছে, এটা কালার স্কিমটা এখানে এভাবে সিলেক্ট করা যেতে পারে। 4টা কালার এখানে 5টা কালার এখানে দেওয়া আছে, বাই ডিফল্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেওয়া আছে এখানে। এরপর হচ্ছে প্রোডাক্ট গ্রিড ইমেজ রেশিওগুলো কীরকম হতে পারে এটা দেওয়া আছে, ইমেজ শেপ কীরকম হতে পারে এটা দেওয়া আছে। তো এখানে যত অপশনগুলোই দেওয়া আছে এবং আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমরা থিম ডেভেলপমেন্টে আমাদের কাজ হচ্ছে এগুলাই ক্রিয়েট করা, বা এগুলো এমনভাবে তৈরি করব যেন সেগুলো কাস্টমাইজেশনে আমরা এখান থেকে দেখতে পাই বা নিয়ন্ত্রণ করতে পারি। তো এই কাস্টমাইজেশনটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে মার্চেন্টরা তো কোডিং এর কোনো কিছু জানে না, তো সেক্ষেত্রে তারা এই সরাসরি এই কাস্টমাইজেশনে আসবে এবং এখান থেকে থিমটা আপডেট করে নিতে পারবে। ওকে, এরপরে এসেছে ফুটার। তো ফুটারে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না, তেমন কালারটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি। সাপোজ এইরকম একটা কালার হতে পারে, তো এটা দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে টেক্সটগুলোরও কালারগুলো সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো এখান থেকে করা হয়েছে। এরপরে আছে যে ইমেল সাইন আপ, যদি আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাবো যদি আমরা এটা এনাবল করে দিই, আর যদি এটা যদি হাইড থাকে, হাইড করার ইচ্ছা থাকে, তাহলে আমরা এটা ডিসেবল করে দিতে পারি। এরপরে আছে যে এখানে কি দেখাবে টেক্সটটা, সেটা হচ্ছে এটা ফলো শপ, এটা হচ্ছে যখন আমরা এনাবল করব ভিতর থেকে সেটিংস থেকে তখনই এটা শুধু দেখাবে। ফলো অন শপ একটা বাটন থাকবে। এরপরে আছে সোশ্যাল মিডিয়া আইকনস দেখানোর ক্ষেত্রে আগে সোশ্যাল মিডিয়াগুলো সেট করতে হবে, সেগুলো কোথায় আছে, সেগুলো আছে মেইন সেটিংসে, এই যে এখানে। আমরা যদি এখান থেকে যদি যখন সব কিছু সেট আপ করবো, এগুলো হচ্ছে ওই সেকশনের মতো, বাট এগুলো হচ্ছে পুরো থিমের মধ্যে অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে আমরা এর আগে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে সেকশনসের সেটিংস, আর এগুলো হচ্ছে থিম সেটিংস। ওকে, তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই সেটিংসটা হচ্ছে আমরা থিম সেটিংসগুলোকে গ্লোবালি ধরতে পারি, যেমন এখান থেকে আমরা যদি লোগো আপডেট দিই তাহলে কিন্তু এখানে লোগোটা চলে আসবে। ওকে, তো এখানে লোগোটা চলে আসবে এবং এই লোগোটা আমরা কি সব জায়গায় সব পেজের জন্য অ্যাক্সেস করতে পারি, সেই জন্য এটা সেটিংসে রাখা হয়েছে। তারপর ফন্ট সাইজ, বডির ফন্ট, তারপরে আমাদের যে টাইটেল, এগুলো হচ্ছে আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি ডিফল্ট যে সেটিংসগুলো আছে। এরপরে থিমের কালার কী কী ধরনের হতে পারে সেগুলো হচ্ছে এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি। এরপরে আর কি কি আছে, টাইপোগ্রাফি আছে, লেআউট আছে। আমরা এখান থেকে লেআউট সিলেক্ট করে দিতে পারি, কীরকম উইথ হবে, হাইট হবে, ওয়েবসাইটের ইনিশিয়াল হাইট উইথ, সেগুলো আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। এবং অ্যানিমেশনগুলো কীরকম ধরনের হতে পারে, কোনো বাটনে ক্লিক করলে বা হোভার করলে কীরকম ধরনের অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। বাটনসের টাইপগুলো কী ধরনের হতে পারে, থিকনেস কীরকম হতে পারে, হ্যাঁ, যেই জিনিসগুলো হচ্ছে যে একটা ডিফল্ট থিমে এটা কিন্তু একটা মানসম্মত ব্যাপার যে আমরা যে বাটনগুলো ইউজ করতেছি, যে স্টাইলটা ইউজ করতেছি, এটা যেন থিমের সব জায়গায় সেম থাকে। এটা একটা আইডিয়াল ওয়েবসাইটের একটা বৈশিষ্ট্য হতে পারে। এরপরে আছে ইনপুটসের যে থিকনেস স্টাইলগুলো, সেগুলো আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। তো এই সেটিংসগুলো হচ্ছে যে গ্লোবালি ইউজ করার জন্য এখানে রাখা হয়েছে। তো এগুলো হচ্ছে সেকশনসের জন্যে, এবং এগুলোকে সেকশন বলে। এবং এখান থেকে আরও হচ্ছে যে আমরা সেকশন অ্যাড করে নিতে পারি। তো আমরা চাইলে এখান থেকে বেশ কিছু সেকশন অলরেডি আমাদের যেগুলো ক্রিয়েট করা আছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে নিতে পারি। লাইক স্লাইড শো নিতে পারি, ইমেজ ব্যানার নিতে পারি, কলেজ নিতে পারি। কলেজ বলতে অনেক গ্রিড সিস্টেমের কিছু প্রোডাক্ট দেখানোর ক্ষেত্রে যে আমরা এইভাবে দেখাতে পারি, তো এই সিস্টেমে আমরা নিতে পারি। এবং এটা
এটার কোথায় অবস্থান নেবে এটা আমরা এইভাবে টেনে সিলেক্ট করে দিতে পারি যে এটার উপরে বা নিচে যেখানে হোক আমরা দেখাতে চাচ্ছি। ওকে, তো এটার ভিতরে যখন আমরা যাচ্ছি ইমেজ, তো আমরা এখান থেকে একটা মেইন ইমেজ আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে গিয়ে আমরা আমাদের ইমেজ নিতে পারি, যেমন পিকচার থেকে সাপোজ এখানে তেমন কিছু নাই, তো এটা আমরা ইউজ করতে পারি। মানে একটা অলরেডি হয়তো ছিল না, তোমরা এটা ইউজ করতে পারি। আপলোড হয়ে গেছে, আমরা এখানে আপলোড করলে এই ইমেজটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো এটা এখানে আসলো। এরপরে আছে আমাদের যে এরকম কিছু প্রোডাক্ট আমরা সিলেক্ট করতে পারি, কালেকশন সিলেক্ট করতে পারি। ওকে, তো এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে প্রোডাক্ট সিলেক্ট করার অপশন আছে, শুধু এখানে প্রোডাক্টই আমরা সিলেক্ট করতে পারবো। সাপোজ এটা আমরা দেখাতে চাচ্ছি অ্যাজ এ প্রোডাক্ট, তো এটা দেখালাম। সো সেকেন্ড ইমেজ বলতে এটাতে যদি আরও একাধিক যদি ইমেজ যদি এই প্রোডাক্টের মধ্যে আপলোড করা থাকে, তো হোভার করলে সেকেন্ড ইমেজটা দেখানোর জন্য এই বাটনটা, তো এটা আমরা ইগনোর করছি আপাতত। এরপরে হচ্ছে কালেকশন, আমরা এখান থেকে কালেকশন সিলেক্ট করে দিতে পারি এখানে এইটার জন্য। এখানে আমরা দুইটা কালেকশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সিলেক্ট করলে এই কালেকশনে চলে আসবে। তো এটাতে ক্লিক করলে সেই কালেকশনস আমাদের নিয়ে যাবে। এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে কালেকশনস, আর এটা হচ্ছে শুধু ইমেজটা দেখানোর জন্য, একটা স্টাইল করার জন্য। তো এখানে হচ্ছে যে অপশন ছিল 3টা, এই ব্লকে আমরা শুধু এই 3টে অপশনই পাচ্ছি। তো এই 3টে যখন শেষ হয়ে যাবে তখন আর আমরা এখানে অ্যাড করে দিতে পারবো না, তার মানে এখানে লিমিট ছিল 3। তো এভাবে আমরা সেকশন অ্যাড করতে পারি, এবং এটা ছিল আমাদের হোম পেজ কাস্টমাইজেশনের মূল মন্ত্র। এতটুকুই, এখান থেকে আমরা এগুলো করতে পারবো। তো এখান থেকে আমরা মাল্টিপল হেডারও অ্যাড করতে পারি, হেডারে কী কী থাকতে পারে না পারে। তো এটার জন্য আর কোনো ব্লগস যেহেতু নাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি না কিছুই, যদি থাকতো তাহলে আমরা দেখতে পারতাম। তো এখান থেকে আমরা সেকশনও অ্যাড করতে পারি, যে কাস্টম লিকুইড হিসেবে এখানে যেমন রাখা হয়েছে এটা আমরা অ্যাড করতে পারি। তো এই জায়গাগুলোতে কীভাবে আরও এনাবল করা যায় একাধিক জিনিস, সেটা আমরা যখন থিম ডেভেলপমেন্টে যাব তখন আমরা এটা বুঝতে পারবো। তো এটা ছিল হোম পেজ কাস্টমাইজেশনের মেইন পয়েন্ট, যেগুলো আমরা সামারাইজ করে দেখলাম। তো আরও অনেক স্টাইল আছে, যেমন আমরা এখানে এই যে সেকশনগুলো অ্যাড করে দেখতে পারি কোন সেকশনগুলো কীভাবে কাজ করতেছে, কোথায় থাকতেছে, কোথায় যাচ্ছে, কীরকম দেখতে হচ্ছে। যে আমরা ভিডিও অ্যাড করতে পারি, ব্লগ অ্যাড করতে পারি, যেমন আমরা ব্লগ পোস্টের জন্য ক্রিয়েট করছিলাম, তো সেটা হচ্ছে আমরা নিয়ে আসলেই যে এভাবে দেখতে পাবো। যদি ব্লগ পোস্ট অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা এখানে দেখাবে। ওকে, সেটা যেভাবে দেখাচ্ছে। এরপরে আছে আরও আমাদের আরও অনেক কিছু থাকতে পারে, যে পেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা ছিল হোম পেজ। তো আমরা যদি অন্য পেজ যদি আমরা এরকম কাস্টমাইজ করতে চাই, সাপোজ প্রোডাক্ট পেজটা অনেক ইম্পর্টেন্ট, এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে প্রোডাক্ট পেজটা নিয়ে আলোচনা করব, প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন নিয়ে। প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশনে বেশ কিছু জিনিসপত্র থাকে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকের ভিডিওটি থাকবে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।